আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহর নামের উপরে, তার সাথে তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বের ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছে সকলের পবিত্র চরণ মোবারকে আমার হাজার হাজার ভক্তি চুম্বন রেখে আমি আমার দাদাগুরু সেখানের প্রদীপ রাজ্যওয়ালিদনকে স্মরণ করে দয়াল বাবা কাতিচাঁদকে স্মরণ করে আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে আজকে মঞ্চে উপস্থিত হয়েছি একটি পালাগান নিয়ে। আমাদের আজকের পালাগান হলো পুরুষ নারী। কিসের জন্য বললাম জানেন পুরুষ নারী? কারণ আমি আগে দাঁড়াইছি, পাল্লাটা আমার থেকে শুরু, তাইলে পাল্লা হইব পুরুষ নারী। যদি সৃষ্টি মূলে যাই ওইখানেও সৃষ্টি পুরুষ। কেমনে? আমার আল্লাহ পাক অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, খণ্ডকার কয়েকটা কারের পরে যখন ছিলেন, ইচ্ছে হলো নিজেকে প্রকাশ করার জন্য তার নিজ নূর হইতে এক খণ্ড নূর ঝরে পড়লো, যেই খণ্ড নূরের নাম মোহাম্মদী নূর। সেই মোহাম্মদী নূর হইতে আমার আল্লাহ পাক বলেছেন, আমি যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম না। আমার আল্লাহর নূরে নবী পয়দার, নবীর নূরে হইল সারা মাখলুকাত পয়দা। তাহলে সেই নবীকে, সে আমার একজন পুরুষ। অতএব আজকে পাল্লা করবা শিরিন আক্তার, বাংলাদেশের বর্তমান উদীয়মান গায়িকা। কয়েকটা ক্যাসেট তার সাথে হয়েছে, মোটামুটি দেখি ভালোই গায় এবং দেখি তার নামের উপরও বাই না হে, ভালো না গেলে কি নামের উপরে বাই না হেনি? হ্যাঁ, তাইলে নারী পুরুষ পাল্লা আজকে পরীক্ষা করতে হইব। এটার বিষয়টা কি, এটা টেস্ট করে দেখতে হবে, এটা মিঠা না জাল না তিতা না সুকা। এলা টেস্টটা কেমনে করুম আপনারা বুঝালেন। তাহলে পুরুষের পাল্লা, পুরুষ হলো সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এই বেটা ওই প্রশ্ন আগেই করে লই, প্রশ্ন করে লই আর ডায়েরি বিশ্রাইন আরম্ভ করে দেব, মাথাটা নষ্ট করে লই আগে। আচ্ছা তুমি কইবা আমরা মানুষ মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা আমার আল্লাহ কোনো এক মাইয়ার ইবাদতে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ নিজে সালাম দিছে, আর ওই মহিলায় আমার আল্লাহর সালামের উত্তর দিছে। কোন ইবাদতে খুশি হইয়া সালামটা দিল কেমনে আমার আল্লাহ, আর ওই মাইয়া সালামের উত্তরটা দিল কি? এই আমার একটা প্রশ্ন। এলা ডায়েরি বিশ্রে না আরম্ভ করে দাও। চাইও আবার মনির ভাইয়ের কাছে জিগায়ও না। এই একটা গান গান মনে পড়ে গেছে, গানটা না গাইলেই নয়। ধরতো পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো আমাকে দেখিয়া। আর পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। আল্লাহ আদমকে বানাইলো, হাওয়াকে সঙ্গে দিল, বেহেশতে দেয় তাদের পাঠাইয়া। আল্লাহ আদমকে বানাইলো, হাওয়াকে সঙ্গে দিল, বেহেশতে দেয় তাদের পাঠাইয়া। ওরে ছলমা নারী, ওরে গন্ধম দেয় খাওয়াইয়া। ওরে ছলনাময়ী নারী, গন্ধম দিল যে খাওয়াইয়া, সম্মান কইরো রজ্জবকে দেখিয়া।
আরে পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। এই আমার লগে যে নারীটা, এটার মনে ভাব জেগে গেছে গা। কে লেগে জানোস নি? আমার গানের তালে তালে দিই মাথা জুলাই রে, তাইলে মনে হয় এটার লগে প্রেম চলবো। একটা জিনিস তুমি বুঝা নিও, আজকে তুমি গান গাইতো, গান গাবে নারীর পাল্লা, আমি রজ্জবদন পুরুষের পাল্লা নিয়ে গান গাবো। তুমি আমাকে সম্মান করবে, আমি তোমাকে স্নেহ দিব, স্নেহ করব, আদর দিব, ভালোবাসা দিব, প্রেম দিব। কিন্তু তুমি যদি আঙ্গুলটা উল্টানোর চেষ্টা করো, তাইলে কিন্তু আমি আঙ্গুল অন্য দিক করার চেষ্টা করব। তোমারে ফুটবল খেলায় হলুদ কার্ড দেয় রেফারি, কারে? প্লেয়ারের ভুল হইলে। অতএব তোমার আমি একটা হলুদ কার্ড দেওয়ার সংকেত দেখায় দিলাম, খবরদার যদি আজকে কোনো তেরিবেরি করো, তলের মানুষ তলে থাকার চেষ্টা করবা, উপরে উঠানোর চেষ্টা করবা না, এই ঢুকিয়ে রাখলাম। আরে আল্লাহ বলে আদমেরে, যাও চলে দুনিয়ার পরে, গুনাহগার হইছ গন্ধম খাইয়া। আরে আল্লাহ বলে আদমেরে, আমার আল্লাহ বলে আদমেরে, যাও চলে দুনিয়ার পরে, গুনাহগার হইছ গন্ধম খাইয়া। ওরে বেহেশত ছাড়লো আদম হাওয়ারও লাগিয়া, বেহেশত ছাড়লো আদম হাওয়ারও লাগিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। আরে পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো আমাকে দেখিয়া। আর সেদিন হতে পড়লি ধরা, শয়তানের বাহক তোরা, কোরআনে দেখো তাই পড়িয়া। আর সেদিন হইতে পড়লি ধরা, শয়তানের বাহক তোরা, কোরআনে দেখো তাই। আরে সেই দিন হইতে পড়লি তোরা, সেদিন হতে পড়লি ধরা, শয়তানের বাহক তোরা। বুঝছেন নি আপনারা? হ্যাঁ, নারী জাতি হলো শয়তানের বাহক, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিছে। এইখানে আমার আরেকটা পেজ থেকে যাবো, শয়তানের বাহক আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিল কি লেগা? নারী জাতিদের। এটা কই হতো? শয়তানের লগে তোমগো কি সম্পর্ক? এটার বিষয়টা কি? এটা কই হতো? সেদিন হইতে পড়লি ধরা, শয়তানের বাহক তোরা, কোরআনে দেখো তাই পড়িয়া। দেওয়ান রজ্জবে কয় নারী জাতি শেষ করছে দুনিয়া। দেওয়ান রজ্জবে কয় নারী জাতি শেষ করছে দুনিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। আরে পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। আস্তে, এই শিরিন আক্তার, আল্লাহ পাক আদমের বাম পাজরের রেহান নামক হাড় দিয়ে হাওয়াকে তৈরি করে, এই কথা বহুবার শিল্পীরা বলে, পাবলিকও জানে। কিন্তু আমার কথা ওইখানে না, আমার কথা হইল একটা নারীর জন্ম ধন্য হয় তখনই সে যখন মা হয়। ওই নারীটার জন্ম ধন্য হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মা না হয়। আর সেই মাটাই হয় আমার মতো একজন পুরুষের দ্বারা। তোমার মতো 40টা মাইয়া লোক যদি একটা ঘরের ভিতরে বাইন্দা হয় 40 বছর, আর যদি ভাড়া বাজদা বাইরায়ও একটা ভোলা বান্ধে হাইতারবা।
আর ওই 40টা মায়া লোকের ভিতরে যদি একটা পুরুষ ঢুকায় দেন যায় রে ভাই, হ্যাঁ সবগুলির অবস্থাটা কি হইব জানো? ফুটবল দেখছেন নি আপনারা? ফোটকা মাছ, এই ফোটকা মাছের অবস্থা হয়ে যাবো গা। 40টা মায়ারি সন্তান বানায় ছাড়বো একটা পুরুষ সেই ক্ষমতা রাখে। তার প্রমাণ কি জানো তুমি? দাউদ নবী 99টা বউ ছিল, পরিশেষে আউরিয়ার বউরে বিয়া করে 100 পূরণ করছে। তাইলে এলা বুঝো, আমরা 4টা বউ রাখতে পারি, রাসূলের হুকুম মতে। রাসূল বইলা গেছে, তোমরা পারোনি 2 স্বামীর ঘর করতে? পারবা? এটা হাদিসেও নাই, আল্লাহও কয় না, রাসূলও কয় না, কোন নবী কয় না, কোন অলি কয় নাই, কেউই কয় না, তোমরা নিজেরাও পারবা না। অতএব যা কথা বলবা পুরুষকে সম্মান কইরা বড় শ্রদ্ধার সাথে, দরকার পরে হাত দিয়া অলিদের দেখলে যেমন চুম্মা করে এরকম হাত দিয়া চুম্বন করে কথা বলবা। খবরদার বেয়াদবি হইলে কিন্তু খবর আছে, কই দিলাম। পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। আর পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো পুরুষকে দেখিয়া। পুরুষ আল্লাহর প্রতিনিধি, শোনো তাই বসিয়া, সম্মান কইরো আমাকে দেখিয়া।